আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় খামারি ভাইরা আমার, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই শীতকালীন সম্পর্কে অর্থাৎ 1 থেকে 30 দিন পর্যন্ত, এই 30 দিনে আপনি আপনার মুরগিগুলোকে কিভাবে লালন পালন করবেন, কি কি ওষুধ খাওয়াবেন এবং পরিমাণটা কত খাওয়াবেন, কতদিন পর কোন ওষুধগুলো খাওয়াবেন এবং আপনি কিভাবে যত্ন নিতে পারেন, ইন টোটাল অনেক পুরো বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন, এই 7-8 মিনিটের ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই শীতকালে আপনার মুরগিগুলোকে আপনি কিভাবে লালন পালন করা উচিত এবং কোন নিয়মটা আপনার ফলো করা উচিত। ঠিক আছে, এভরিথিং বিষয়ে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে আপনার আর এই শীতকালে যে সমস্যাগুলো হয় সেগুলোকে আপনি খুব সাহসের সাথে ফেস করতে পারবেন। না হয় এই শীতকালে কিন্তু ম্যাক্সিমাম খামারে কিন্তু রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, অনেকগুলো মুরগি মারা যায়, অনেক সমস্যা হয় এবং দিন শেষে খামারিরাই কিন্তু লসের মধ্যে পড়ে। ঠিক আছে, তাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু পার্ট নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। এখানে শুধু ইম্পর্ট্যান্ট বিষয়গুলোই আলোচনা করব, যাতে আপনারা এই শীতকালটা অন্তত সুন্দরভাবে কাটাতে পারেন। তো সর্বপ্রথম বাচ্চার বিষয়টা আসি। যেহেতু সর্বপ্রথম আমাদের বাচ্চা ক্রয়ের ক্ষেত্রটা হয়, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো মানের, ভালো কোম্পানি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে। আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে ব্রয়লার খামারিদের জন্য। যদিও আপনারা যারা ব্রয়লার মুরগি সবগুলো মুরগির ট্রিটমেন্ট একই, ওষুধই একই, যারা ব্রয়লারের এই বিষয়টা জানেন তাহলে সোনালিও হয়ে যাবে, একই ভিডিওতে সোনালির বিষয়টাও জানা হয়ে যাবে। যদিও সোনালিরটা হচ্ছে 2 মাস, তারপর হচ্ছে ফাউমি আছে, টাইগার আছে, দেশি আছে, এভরিথিং যে কোনো মুরগির জন্য কিন্তু আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তবে যারা ব্রয়লার খামারি তাদের তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা বাচ্চা সংগ্রহ করবেন। বাচ্চা সংগ্রহের আগে অবশ্যই আপনি যে কাজটা করবেন, আপনার ব্রুডারটা সেট আপ করবেন, সুন্দর করে ব্রুডারটা সেট আপ করবেন যাতে কোনো প্রকার বাহির থেকে আলো বাতাস না ঢুকে সেভাবে ব্যবস্থা করে দিবেন। এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা করবেন। 500 যদি বাচ্চা হয় আপনাকে সেখানে 1000 ওয়াটার দিতে হবে। অর্থাৎ নিয়ম হচ্ছে, ব্রোডিংয়ের নিয়ম হচ্ছে একটা বাচ্চার জন্য 1 ওয়াট। তাহলে আপনি যদি 500 বাচ্চা নেন 1000 ওয়াট দিতে হবে। 1000টা এখন আপনি কিভাবে দিবেন? সেক্ষেত্রে আপনাকে একটা ছাতাতে তো 4টা লাইট হয়, তার 200 ওয়াট করে দিলে 800 ওয়াট হবে, তার মানে আরও 200 ওয়াট শর্ট। তাহলে ওই ক্ষেত্রে প্রথমে এই 800 ওয়াট দিয়ে দেখবেন যে আপনি যেখানে খামারটা করেছেন ওইখানে ঠান্ডার সাথে, ওইখানে পরিস্থিতির সাথে বাচ্চাগুলার যে তাপমাত্রাগুলো অ্যাডজাস্ট হচ্ছে কিনা। যদি হয় তাহলে ওকে, আর যদি না হয় তাহলে আপনাকে আরও 200, অর্থাৎ মোট 1000, আরও একটা দিয়ে মোট 1000 ওয়াট আপনাকে বাড়াইতে হবে। একটা লাইট আপনি সাইডে দিয়ে দিবেন। এরপরে অবশ্যই মিনিমাম 3 ইঞ্চি পরিমাণ আপনি কি করবেন, এই লিটার দিয়ে উপর করবেন। ঠিক আছে, তাহলে আপনার মুরগিগুলোর থেকে নিচে থেকে ঠান্ডা উঠবে না। অবশ্যই আপনি শীতকালে ব্রুডিংটা হচ্ছে মেইন কিছু। না হলে এই শীতে ম্যাক্সিমাম তাপমাত্রা যেহেতু কন্ট্রোল করতে না পারে না, তখন কিন্তু ব্রুডার নিউমোনিয়া হয়ে যায়। আপনার যদি শীতকালে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ব্রুডিংটা। আমাদেরও অনেক কষ্ট হয়। আমরা যখন ব্রুডিং করতাম তখন আমরা এই লাইটগুলো জ্বালাতাম, তারপরে খামারের ভিতরে আমরা কয়লা দিয়ে আগুন জ্বালাইতাম, তারপরে খামারটাকে ধরে রাখার জন্য, তাপমাত্রাকে ধরে রাখার জন্য যতগুলো প্রসেস দরকার আমরা অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, এবং এগুলো নিয়ে অনেক হিউজ পরিমাণ ভিডিও আছে, আপনারা সেখানে দিবেন। মেইন হচ্ছে আপনি ব্রুডারটাকে সেট আপ করবেন। ব্রুডারটা যদি সুন্দরভাবে আপনি পার করে নিয়ে আসতে পারেন তাহলে মোটামুটি কিন্তু আপনার সাকসেস। মেইন হচ্ছে ব্রুডারটা। সো ব্রুডার এরপর ওষুধগুলো কী ইউজ করবেন, বেশি ইউজ করার দরকার না। শীতকাল হচ্ছে মেইন হচ্ছে তাপটা, আপনি তাপমাত্রার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ওষুধ পরে, আগে হচ্ছে তাপ দিয়ে ব্রুডার ঘরটাকে আপনি সুন্দরভাবে সেট আপ করে নেবেন। তবে কিছু খামারি আছে যারা শীতকালে একটা ব্রুডারের জন্য আলাদা একটা ঘর করে, সেখানে সম্পূর্ণ টিন, পুরা ব্লক, তাহলে ওখানে তাপটা ধরে রাখার চেষ্টা করা হয়। চেষ্টা করবেন আপনারা যারা ব্রুডিং করছেন, যেখানে করছেন, একটু সাবধানে করার জন্য। তারপরে ওষুধের বিষয় আছে, আপনি প্রথমে লাইসোবিট খাওয়াবেন, লাইসোবিটের পর মক্সাসিল, অ্যামোক্সিসিল যে কোনো একটা দিয়ে ব্রুডিং করতে পারেন। এরপরে সাথে হচ্ছে এগুলো 1 মিলি 1 লিটারে। তারপর হচ্ছে আপনি থায়াবিন খাওয়াতে পারেন, থায়াবিন দিবেন একবেলা যাতে প্যারালাইসিস না হয়। তারপরে হচ্ছে ইমুলাইট দিতে পারেন। ঠিক আছে, এই ওষুধগুলো দিয়ে আপনি ব্রুডিংটা মোটামুটি প্রথম 3 দিনের যে কাজটা সেটা করবেন। এরপরে 4র্থ 5ম দিনে অবশ্যই আমি আপনাদেরকে ওষুধের যদি কথা বলি তাহলে নাফা আর ব্রঙ্কোভেটকে আপনারা সাজেস্ট করব। নাফা 1 মিলি 1 লিটার খাওয়াবেন, ব্রঙ্কোভেট হচ্ছে 2 লিটার পানিতে 1 লিটার পানিতে 2 ml করে ব্রঙ্কোভেট আপনারা খাওয়াবেন। এবং অনেক পরিমাণ আপনি এই জিনিসটা ট্রাই করবেন যে
প্রতি 3 দিন পর পর যাতে নাফা আর ব্রঙ্কোপেট আপনি কন্টিনিউ করবেন, তাহলে আপনার শীতকালে যে সমস্যাটা হয় ঠান্ডা গড়গড় এই জিনিসটা হবে না। আর চেষ্টা করবেন প্রতি 3 দিন পর পর অন্তত 2 বেলা করে আদা রসুন পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করে এই ওষুধগুলোর পানির সাথে মিক্স করে আপনি আপনার মুরগিগুলোকে খাওয়াই দিতে। তাহলে এক্ষেত্রে হবে কি, প্রাকৃতিকভাবে আপনার মুরগিগুলোর ট্রিটমেন্ট হচ্ছে। এক চিন্তা করবেন শীতকালে, সেটা হচ্ছে তাপমাত্রা, একদম তাপমাত্রা, আপনি এই জিনিসটা খেয়াল রাখবেনই রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক ট্রিটমেন্টগুলো করবেন, মানে জ্বর আসার আগে যদি আপনি জ্বরের ট্রিটমেন্টটা করেন তাহলে জ্বর আসবে না। তাহলে ওই ক্ষেত্রে আপনি যখন প্রতি 3 দিন পর পর আপনার মুরগিগুলোকে দেখেন আপনি প্যারালাইসিসের একটা ওষুধ খাওয়াই ফেলছেন থায়াবিন, আর প্যারালাইসিস হবে না ওইটা, বা ব্রোডিংয়ে তো আপনি মক্সাসিলে দিয়ে ব্রোডিং করছেন অ্যান্টিবায়োটিক দিয়ে, ওইটা হয়ে গেছে, ওইটা দিকে আর যাচ্ছেন না। তারপরে শরীরের শক্তির জন্য ইমিউলেট আছে, ইমিউলেট খাওয়াবেন। এবং 4 দিনের পর থেকে আপনারা চেষ্টা করবেন রাতের বেলায় 3 লিটার পানিতে 1 ml এডি দিয়ে আপনি কন্টিনিউ খাওয়ানোর জন্য। এগুলো যদি খাওয়ান শরীর সুস্থ থাকবে, গরম থাকবে, তেমন কোনো সমস্যা হবে না। আর প্রাকৃতিক ওষুধের মধ্যে আপনি খাওয়াতে পারেন, এই যে আমি যেটা বললাম আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে আপনি রস দিয়ে সুন্দর করে পানিতে মিক্স করে আপনি সেগুলা আপনার মুরগিরে খাওয়াবেন, দেখবেন অটোমেটিক মুরগির আর কোনো এইগুলো যদি আপনি কাজ করেন তাহলে মুরগির কোনো প্রকার গড়গড় হবে না, হাসি কাশি হবে না, জ্বর হবে না, ঠিক থাকবে। শীতকালে মেইন হচ্ছে আপনি আপনার লিটারটা দেখবেন, আর হচ্ছে ব্রুডিং সেটআপটা দেখবেন এবং তাপমাত্রাটা দেখবেন। ধরেন আপনার শীতকালে আপনি 7 দিন ব্রুডিং করছেন, অনেকে বলতে পারেন কদিন ব্রুডিং করব, আপনার খামারটা যেখানে আছে সেখানকার তাপমাত্রা অনুযায়ী আপনাকে ব্রুডিং করতে হবে, ঠিক আছে। শীতকালে মিনিমাম হচ্ছে 7 দিন, শীতকাল মিনিমাম হচ্ছে 7 দিন, গরমকাল হচ্ছে 3 দিন। তারপরে পরিস্থিতি অনুযায়ী কোনো জায়গায় 5 দিনও হয়, কোনো জায়গায় আবার 10 দিনও লাগে, যেখানে ঠান্ডা বেশি পড়ে এখানে 10 দিনও লাগে। সো ব্রুডিংটা ওভাবে আপনি সেট আপ করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে একবারে অনেকগুলো জায়গা, একে তো শীতকালের মধ্যে আবার যদি অনেকগুলো জায়গা দিয়ে আপনি বাচ্চারা ছাড়ি দেন তাহলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাবে, হ্যাঁ, ওই জিনিসটা করা যাবে না। সো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন মুরগির লিটার, আর গরমকালে লিটার একটু ভিজা থাকলেও মানানসই হয়, ওইটা গরমে সমস্যা। কিন্তু শীতকালে মামা যদি লিটার একটু ভিজা হয় বা শীতকালে একটু ধরনের ঝামেলা হয় তাহলে ওই ক্ষেত্রে আপনার বিশাল ঝামেলা হয়ে যাবে, বিশাল আপনার ধরনের সমস্যা পড়তে পারেন, ওইটা করা যাবে না। সো লিটার আপনাকে শুকনা রাখতে হবে এবং ওইটা ওভাবেই আপনাকে কেয়ার করতে হবে মুরগিগুলোকে। এরপর হচ্ছে আপনার ধরেন ভ্যাকসিনটা অবশ্যই মাস্ট করবেন, ভ্যাকসিনে কোনো বিকল্প না। আমি ভ্যাকসিনের কথাগুলো বলে যাচ্ছি, যেমন আপনি চাইলে প্রথম 3 দিনও করতে পারেন, 3 থেকে 5 দিন একটা করতে পারেন, 7 থেকে 10 দিন একটা করতে পারেন, 14 থেকে 16তে একটা করতে পারেন, এরপর 18 থেকে 20 দিনের মধ্যে 4 নাম্বারটা করতে পারেন। ভ্যাকসিনে কোনো বিকল্প হয় না, মাস্ট বি ভ্যাকসিন করবেন। অনেকেই বলতে পারেন ভাইয়া আমি আজকে অনেকদিন মুরগি লালন পালন করছি, আমি তো ভ্যাকসিন করি না। এটা হতে পারে আপনি হয়তো বা করছেন বা আপনার জন্য হয়ে গেছে এটা, কিন্তু সবার জন্য না, আমজনতার জন্য হচ্ছে ভ্যাকসিন মাস্ট। ভ্যাকসিন করলে হয় কি, আপনার ধরেন একটা রোগ আসলে যে পরিমাণ ক্ষতি হবে, ধরেন আপনি ভ্যাকসিন করেন নাই, আপনার 180% মুরগি মারা গেছে, কিন্তু আপনি যদি ভ্যাকসিন করেন 100তে আপনার 20% মুরগি মারা যাবে, বাকি 80% মুরগি আপনার সেফ থাকবে ভ্যাকসিন করলে। সো ভ্যাকসিন করাটা ভালো। আর অনেক সময় ভ্যাকসিন করলে, ভ্যাকসিন যদি সঠিক উপায় নিয়ম করা হয় তাহলে আর কোনো সমস্যা হয় না, আর মুরগি যদি পরিচর্যা ঠিক থাকে তাহলে আর কোনো ঝামেলাই হয় না। তার মানে আমাদের ওষুধগুলো আমরা বুঝলাম। আর অবশ্যই শীতকাল যেহেতু আছে 2টা ওষুধ কন্টিনিউসলি রাখবেন, 3টে ওষুধ রাতের জন্য রাখবেন এডি, আর আবার রাতের জন্য আর সকালের জন্য রাখবেন যে নাফা এবং ব্রঙ্কোপেট। দেখবেন কোনো মুরগিতে আর হাসি সর্দি কাশি ঠান্ডাগুলো কিছু হবে না। আর প্রতি 3 দিন পর পর আপনি ব্লেন্ডার করে যখন যদি আপনি আদা রসুন পেঁয়াজের যে রসটা সেটা যদি আপনি পানির সাথে খাওয়াই দেন তাহলে এই ক্ষেত্রে আপনার আর মুরগির কোনো ধরনের প্রবলেমই হবে না, কোনো ঠান্ডা কাজে সব পালাবে, ঠিক আছে। আর অবশ্যই আমি একটা বিষয় একবার করেছিলাম, বাট এটা আপনারা করে দেখতে পারেন, তেমন কোনো ঝামেলা নাই। যার ফলে যদি না করার ইচ্ছা থাকে তাহলে করার দরকার নাই, বাট আমি বলতেছি সেটা হচ্ছে আমরা যে তরকারিতে যে হলুদগুলো খাই না, এই হলুদগুলো হচ্ছে প্রাকৃতিক, একদম পুরো একটা এর ওষুধের মতো কাজ করে হলুদ। হ্যাঁ, হলুদ হচ্ছে প্রাকৃতিক একটা ওষুধ। যদি এটা কোনোভাবে হালকা পরিমাণ যদি পানির সাথে মিক্স করে খাওয়া দিতে পারেন তাহলে মোটামুটি শরীরের জন্য ভালো, তেমন কোনো ধরনের ঝামেলা হবে না। এটা আপনাদের ইচ্ছা, আমি খাওয়াইছি, বাট আপনাদের ইচ্ছা আপনারা খাওয়াবেন কিনা, বাট আমি এটা বলতেছি আপনাদেরকে জাস্ট। তো দেখেন, তো এই হচ্ছে মুরগির বিষয়টা। তারপরে যখন আপনি অবশ্যই ভ্যাকসিনগুলো করবেন, কন্টিনিউসলি বয়স অনুযায়ী ভ্যাকসিন করবেন, ওষুধ খাওয়াবেন নিয়মিত। তারপরে হচ্ছে যেহেতু মুরগির সবচেয়ে ডেঞ্জারাস সময় হচ্ছে ব্রোডিং, এরপর হচ্ছে 14 দিন থেকে 24 দিন। এই 14 থেকে 24 দিন যে বিষয়টা ওখানে একটু ভালো করে খেয়াল করবেন, কেননা ওই সময় আবার মুরগি মারাও যায় বেশি। যেহেতু মুরগি বাড়ন্তি বয়স হচ্ছে ওই 14 থেকে 24, এই 10 দিনে মুরগির হচ্ছে বাড়ন্তি বয়স, অর্থাৎ
একটু বাড়ার শরীরটা লাড়াচে, ওই সময় আপনার মুরগি আবার রোগ বেশি হয়। তো ওই ক্ষেত্রে আপনার কী করবেন, ধরেন আপনার খামারে যে দিক থেকে বাতাস আসতেছে সেদিকের তেরপালটা একটু নামায় রাখবেন, যাতে বাতাসটা না আসে। এক পাশে না নামায় রাখছেন, বাকি 3 দিক তো খোলা। আর আপনার যদি গ্যাসে সমস্যা না থাকে, আপনার যদি লিটারের সমস্যা না থাকে, তাহলে আপনার তেরপাল ওইটা যদি ফেলে রাখেন তাহলে কোনো সমস্যা নেই। গ্যাসের সমস্যা আবার তেরপাল ফেলে দিবেন তাহলে কিন্তু ঝামেলা। তেরপাল ফেলবেন ওই হিসাব করে ফেলবেন, যাতে ওই দিক থেকে বাতাস না আসে এবং যাতে লিটার ভালো থাকে। আপনার লিটারগুলো চেক করে দেখবেন যে কেমন আছে, ঠিক আছে। মোটামুটি এই বিষয়গুলো যদি আপনি দেখেন তাহলে শীতকালের জন্য আপনি মুরগি লালন পালন করতে পারেন, আলহামদুলিল্লাহ কোনো সব ধরনের সমস্যা হবে না। তো তারপরে একটা কথা বলে রাখছি, তারপরে যদি কোনো বিষয় জানতে চান বা আমিও যদি কোনো বিষয় স্কিপ করে যাই তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। আর যারা ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি অনুরোধ করবো আপনারা কমেন্ট যেহেতু করবেন, কমেন্টের প্রতিটা বিষয় আপনারা ডিটেলস একটু জানাবেন, তাহলে আমাদেরও সুবিধা হয় বুঝতে, আপনাদের একটু সাজেশন দিতে। আমরা যেটা পারি, যে যতটুকু জানি ততটুকু সাজেশন দিতে একটু আমাদেরও সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।